আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে আপনাদের সকলকে স্বাগতম। বাচ্চারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই যে বৈশ্বিক মহামারীর সময় আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছেন, বাসায় আছেন, ভালো থাকছেন। আসুন আমরা প্রত্যেকে একটা ছড়া করে নিই। যেহেতু আপনাদের সাথে অনেকদিন পরে দেখা, আপনারা আমাকে নিশ্চয়ই চিনছেন। আমার নাম খালেদা আক্তার বিলকিস, আমি নার্সারির শিক্ষক। আমরা একটা ছড়া করি, আমাদের ছড়াটার নাম হচ্ছে খোকন খোকন। আপনারা প্রত্যেকে আমার সাথে করবেন, সেই সাথে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আমার মনে হয় আপনারা প্রত্যেকে এটা করেছেন আমার সাথে সাথে এবং সুন্দর করে শেখার চেষ্টা করেছেন। আমি যেহেতু প্রথমেই বলেছি আমি আজকে ছোটদের পৃথিবী ক্লাসটা আপনাদের নিব, সেজন্য আমাদের আজকে ছোটদের পৃথিবীর যে পড়াটা বা বিষয়টা সেটা হচ্ছে রং চেনা। আমরা জানি আপনারা প্রত্যেকে বিভিন্ন রং সম্পর্কে চেনেন, তারপরেও আমরা আজকে বিভিন্ন রং নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। আপনারা আসেন, দেখেন আমার সাথে এবং সুন্দরভাবে চেনার চেষ্টা করবেন। আমাদের এই রংগুলো কি কি আমরা এখানে বলছি, কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমাদের প্রথমেই বলেছিলাম আমাদের যে আলোচ্য বিষয় আজকে সেটা হচ্ছে রং চেনা। রং চেনার মধ্যে আমরা আজকে রংধনু নিয়ে কথা বলবো। রংধনু নিয়ে কথা বলবো এবং রংধনু নিয়ে কথা বলতে যে আমাদের আসবে যে রংধনুতে কয়টি রং থাকে। এই বিষয়টা আপনারা জানেন কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে অনেকে জানেন, অনেকে নাও জানতে পারেন। তো আসুন আমরা প্রশ্নগুলো ঝটপট উত্তর জেনে নেই। রংধনুতে কয়টি রং আছে? রংধনুতে কয়টি রং আছে? প্রশ্নটা খেয়াল করবেন, সবাই আমার সাথে সাথে খেয়াল করবেন। রংধনুতে কয়টি রং আছে? উত্তর 7টি। আমি কয়টি বললাম? 7টি। দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করেন আপনারা প্রত্যেকে, সেটা হলো রংধনুতে 7টি রঙের নাম বলুন। রংধনুর 7টি রঙের নাম বলুন। উত্তরটা কি হবে আপনারা আমার সাথে সাথে পড়বেন সবাই। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। আমি কি কি নামগুলো বললাম আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। আরো একবার আমরা নামগুলো বলার চেষ্টা করি। দেখেন সবাই আপনারা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। তাহলে আমরা কি কি জানলাম? দুটো প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পেলাম। একটা হচ্ছে রংধনুতে কয়টি রং আছে এবং রংধনুতে যে 7টি রং আছে সেই রংগুলো নাম। আপনারা প্রত্যেকে হয়তো এগুলো শিখে নিয়েছেন, জেনে নিয়েছেন। পরবর্তীতে আমরা দেখব আরেকটু বিস্তারিত আলোচনার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাব। সেখানে দেখেন আমরা একটা দেখতে পাচ্ছি আকাশ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আকাশ। আকাশের রং কি? আকাশের রং কি? এখানে একটা প্রশ্ন আসতে পারে, আপনারা প্রত্যেককে খেয়াল করবেন। আকাশের রং কি? আকাশের রং কি? এখানে একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা আপনারা সকলে খেয়াল করবেন এবং জানার চেষ্টা করবেন। কি কি রং থাকতে পারে আকাশে? দুটো রং। উত্তর কি? দেখেন দুটো রং, নীল ও আসমানি। নীল ও আসমানি। তাহলে আরেকবার পড়ি ছাত্রছাত্রীরা। দেখেন আকাশের রং কি? উত্তর হলো নীল ও আসমানি। নীল ও আসমানি। আপনারা নিশ্চয়ই আমার সাথে প্রশ্নগুলো পড়ছেন এবং জেনে নেওয়ার চেষ্টা করছেন। আজকে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবার আমি যেগুলো দেখাবো আপনাদের সেগুলো হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা দেখছেন। প্রথম প্রশ্নটা কি এসছে? দুধের রং কি? দুধের রং কি? একটা গ্লাসে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্লাসে দুধ আছে। সেই দুধের রংটা কি? সেই রংটাই আজকে আমরা জানার চেষ্টা করব। উত্তর কি হবে আমাদের? সাদা। দুধের রং কি? সাদা। তারপরে আমাদের নিচে একটা ছবি আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা চিনতে পাচ্ছেন। আমরা অনেক সময় দেখে থাকি, চিনে থাকি, এই বিষয়গুলো আমরা অনেকে জানি, কিন্তু স্পেসিফিক আমরা যখন বলি তখন হয়তো অনেক সময় মনে হয় না বা আমাদের মনে থাকে না। তো পরবর্তী প্রশ্নটা কি আমাদের? কাকের রং কি? আমাদের পরবর্তী প্রশ্নটা কি? কাকের রং কি? কাকের রং হচ্ছে কালো। কি? কালো। তাহলে আমাদের এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা শিখলাম হচ্ছে কি দুধের রং কি। আমাদের দুটো প্রশ্ন ছিল আমার। এক হচ্ছে দুধের রং কি 4 নম্বরে, এবং 5 নম্বর যে প্রশ্নটা সেটা ছিল কাকের রং কি। কাকের রং কি? আপনারা প্রত্যেককে খেয়াল করবেন। আমি বারবার করে বলছি, একটা প্রশ্ন বারবার বলছি, কাকের রং কি? উত্তর আমাদের এখানে হবে কালো। উত্তর হবে কালো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক কিছু কিন্তু শিখতে পাচ্ছি। আমরা বিভিন্ন জিনিস নিয়ে এখানে আলোচনা করছি। বিষয়গুলো আপনারা প্রত্যেককে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং খেয়াল করবেন।
আমরা আরেকটি বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে কয়েকটি রঙের ইংরেজি শিখে নিই। আমরা এ পর্যন্ত যে জিনিসগুলো শিখলাম, কালার বা কালারের যে নাম, কালো শিখলাম, লাল শিখলাম বা আসমানি শিখলাম, এই জিনিসগুলো আমরা বাংলায় শিখলাম। এখন আমরা এই জিনিসগুলো ইংরেজিতে শেখার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। আমি যখন বলবো তখন আপনারা প্রত্যেকেই আমার মুখের দিকে খেয়াল করবেন, উচ্চারণের দিকে খেয়াল করবেন এবং সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। দেখেন আমাদের প্রথমেই যে বিষয়টা, যে ফলটা, একটা ফল আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা ফল আছে। ফলটা হচ্ছে কমলা, ফলটা হচ্ছে কমলা। তো কমলার ইংরেজি কি? অরেঞ্জ। কমলার ইংরেজি কি? অরেঞ্জ। দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে আছে কি? লাল। লাল একটা ফুল দিয়ে আছে, ফুলটা আমরা জানবো কি ফুল, কিন্তু আমরা এখানে রংটাকে আইডেন্টিফাই করছি। তাহলে আমরা এখানে কি বলবো? লাল। লাল রংটা কি হবে? লালের ইংরেজি কি? রেড। লালের ইংরেজি কি হবে? রেড। তাহলে আমরা দুটো শিখলাম, এক হচ্ছে কমলা অরেঞ্জ শিখলাম, আর একটা লাল, সেটার ইংরেজি হবে রেড। এই দুটো শিখলাম। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে কালো। কালোটা কি? কালোটার ইংরেজি কি হবে? কালোটার ইংরেজি হবে ব্ল্যাক। কালোটার ইংরেজি হবে কি? ব্ল্যাক। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাদা। সাদাটার ইংরেজি কি হবে? হোয়াইট। সাদাটার ইংরেজি কি হবে? হোয়াইট। আমরা প্রথমে একটা ছবি দেখিয়েছিলাম আপনাদের, আকাশ। সেখানে দেখেন আকাশের ইংরেজি কি বলেছিলাম। তারপরে এখানে আজকে আসমানি। আসমানির ইংরেজি কি হবে? স্কাই ব্লু। আসমানির ইংরেজি কি হবে? স্কাই ব্লু। সোনালী। সোনালী, আমরা এখানে একটা গহনার ছবি দেখতে পাচ্ছি। গহনার কালারটা যেহেতু সোনালী, আমরা সোনালী বলছি, কিন্তু সোনালীর আবার ইংরেজিটা যেটা হবে সেটা হচ্ছে গোল্ডেন। সোনালীর ইংরেজিটা হবে গোল্ডেন। তাহলে আমরা মোটামুটি কতগুলো রং শিখলাম, তার সাথে অনেকগুলো ইংরেজি শিখতে পেরেছি। আপনারা দেখেন এগুলো আরো একবার আমি বলছি এবং আমার সাথে বলার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো আমরা বলবো, যে রংগুলো বলবো, তার সাথে আপনারা আপনাদের কালারগুলোকে মেলানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের পড়াগুলো মনে থাকবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, শিখতে সুবিধা হবে। তো আরেকবার আপনারা সবাই আমার সাথে একটু বলবেন, সেটা হচ্ছে কমলা। কমলার ইংরেজি অরেঞ্জ। লাল। লালের ইংরেজি হচ্ছে রেড। কালো। কালোর ইংরেজি ব্ল্যাক। সাদা। সাদার ইংরেজি হোয়াইট। আসমানি স্কাই ব্লু। আসমানিটা আরো একবার বলি, যেহেতু এটা একটু বড় আর এটা একটু শুনতেও মনে হচ্ছে, কানে লাগছে। আসমানি। আসমানির ইংরেজিটা হচ্ছে স্কাই ব্লু। সোনালী গোল্ডেন। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা আজকে অনেক কিছু শিখলাম। আপনারা দেখলেন যে এই যে বিষয়গুলো আমরা আজকে পড়লাম, সেই বিষয়গুলো আপনারা বাসায় ভালোভাবে চর্চা করবেন, ভালোভাবে শিখবেন, বলবেন এবং আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে এই রং চেনার উপরে আমরা একটা ফিডব্যাক ক্লাস নিয়ে। ওকে ছাত্রছাত্রীরা, আপনারা প্রত্যেকে আজকের বিষয়গুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা থাকে আগামীতে আমরা আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা বুঝতে চেষ্টা করব আমাদের রংগুলো কোথায় কিভাবে আছে, কি ধরনের আছে, এটা চেনার চেষ্টা করব। আমাদের এখনকার যে পরিস্থিতি বা এখনকার যে পরিবেশ পরিস্থিতি, বৈশ্বিক যে মহামারী চলছে, সেখানে আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাসায় থাকবেন এবং আমরা যে অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো দেখে সেখান থেকে আপনারা উপকৃত হবেন আশা করছি। ধন্যবাদ।